মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আবিষ্কার পারমাণবিক বোমা। এক নিমেষেই একটি শহরকে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে এই অস্ত্র। অন্ধকার, ভয়, ধ্বংস এবং ক্ষমতার চূড়ান্ত এক রূপ এই পারমাণবিক বোমা। একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ মুহূর্তের মধ্যেই হাজার হাজার প্রাণ কেড়ে নিতে পারে। কিন্তু এই বিধ্বংসী অস্ত্রটি তৈরি করতে ঠিক কতটা অর্থ খরচ হয়, কত সময় লাগে এর নির্মাণে, এবং এর পেছনে অজানা গল্পগুলোই বা কী? আজকের ভিডিওতে আমরা পারমাণবিক বোমার সেই গোপনীয় জগতের গভীরে প্রবেশ করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে লিটল বয় এবং ফ্যাটম্যান নামের দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। সাথে সাথে এই দুই শহরেই নেমে আসে এক বিভীষিকা, যার ফলে বদলে যায় যুদ্ধের গতিপথ এবং মানব সভ্যতার ইতিহাস। দুটি বোমা বিস্ফোরণের ফলে মুহূর্তেই 1.5 লাখ মানুষ মৃত্যুবরণ করে এবং বিস্ফোরণ পরবর্তী রেডিয়েশনেও অনেক মানুষ মৃত্যুবরণ করে। এই দুটি ঘটনায় পৃথিবীবাসী দেখেছিল পারমাণবিক অস্ত্রের বিধ্বংসী ক্ষমতা। কিন্তু এই বোমাগুলো কি রাতারাতি তৈরি হয়েছিল? এর পেছনের খরচই বা কত ছিল? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। পারমাণবিক বোমার গল্প শুরু হয়েছিল ম্যানহাটন প্রজেক্ট নামের এক অতি গোপনীয় গবেষণা প্রকল্পের মাধ্যমে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার একটি বিশাল মাল্টি-বিলিয়ন ডলারের প্রকল্প, যেখানে বিশ্বের সেরা বিজ্ঞানীগণ একত্রিত হয়েছিলেন একটি নতুন ধরনের বোমা তৈরি করার জন্য। প্রথম পারমাণবিক বোমা তৈরি করার জন্য 1942 থেকে 1946 সাল পর্যন্ত এই প্রজেক্টে প্রায় $2 বিলিয়ন খরচ হয়েছিল। আজকের দিনে মুদ্রাস্ফীতি বিবেচনা করলে এর মূল্য প্রায় $30 বিলিয়ন বেশি হয়ে যায়। ভাবুন তো, একটি মাত্র বোমা তৈরি করার জন্য কত বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয়েছিল। এই অর্থে শুধু বোমা তৈরি হয়নি, এর জন্য বিশাল গবেষণা ল্যাবরেটরি তৈরি করা হয়েছিল। হাজার হাজার বিজ্ঞানী এবং প্রকৌশলী কাজ করেছিল এবং পারমাণবিক উপকরণ পরিশোধনের জন্য বিশাল প্ল্যান্ট নির্মাণ করা হয়েছিল। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম সংগ্রহ এবং পরিশোধন। এই উপাদানগুলো প্রকৃতিতে খুব অল্প পরিমাণে পাওয়া যায় এবং এদেরকে বোমার উপযোগী করে তুলতে বিশেষ প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। এখন প্রশ্ন হলো, বর্তমান সময়ে একটি পারমাণবিক বোমা তৈরি করতে কত খরচ হতে পারে? এটি নির্ভর করে বোমার ধরন, প্রযুক্তিগত জটিলতা এবং পারমাণবিক কর্মসূচির সামগ্রিকতার উপর। বিভিন্ন অনুমান অনুসারে একটি একক পারমাণবিক বোমার নির্মাণ খরচ $16 মিলিয়ন থেকে শুরু করে শত শত মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই খরচ শুধু একটি বোমা তৈরির জন্য নয়, এর সঙ্গে জড়িত থাকে গবেষণা এবং উন্নয়ন। এছাড়াও ফিসাইল উপাদান উৎপাদন, ওয়ারহেড সংযোজন এবং রক্ষণাবেক্ষণ খরচও এর মধ্যে অন্তর্গত। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন B61-13 নিউক্লিয়ার ওয়ারহেড উৎপাদনে আগামী 4 বছরে $92 মিলিয়ন খরচ হবে বলে বাজেট নথিতে দেখানো হয়েছে। এটি একটি নতুন ওয়ারহেডের খরচ, যেখানে পুরনো ওয়ারহেডের ডিজাইনগুলো ব্যবহার করা হয়েছে। যদি সম্পূর্ণ নতুনভাবে গবেষণা করে একটি বোমা তৈরি করা হয়, তবে সেই খরচ অনেক গুণ বেড়ে যাবে। একটি বোমা তৈরি করাই শেষ কথা নয়, পারমাণবিক শক্তিধর দেশগুলোকে তাদের পারমাণবিক অস্ত্রাগার নির্মাণ ও রক্ষণাবেক্ষণে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়। ভারত 2025 সালে তাদের পারমাণবিক অস্ত্রাগার রক্ষণাবেক্ষণে আনুমানিক $3 বিলিয়ন খরচ করেছে। চীন একই সময়ে আনুমানিক $12 বিলিয়ন খরচ করেছে। অপরদিকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর কয়েকশো বিলিয়ন ডলার খরচ করে তাদের অস্ত্রাগার আধুনিকরণ, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সাবমেরিন এবং বোমারু বিমান রক্ষণাবেক্ষণে। খরচ তো গেল, কিন্তু এই ভয়ানক বোমা তৈরি করতে ঠিক কত সময় লাগে? সময়ও নির্ভর করে দেশের প্রযুক্তিগত সক্ষমতা, পারমাণবিক অবকাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক জ্বালানি অর্থাৎ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম প্রাপ্তির উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার ম্যানহাটন প্রজেক্টে প্রথম পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছিল। এর কারণ ছিল এটি ছিল সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি, যেখানে সবকিছু শুরু থেকে তৈরি করতে হয়েছিল। বর্তমানে যেসব দেশের কাছে পারমাণবিক প্রযুক্তি এবং অবকাঠামো রয়েছে, তাদের জন্য সময় অনেক কম লাগবে। উদাহরণস্বরূপ, যদি ইরান নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরেনিয়াম পরিশোধন করে,
তাহলে কিছু বিশেষজ্ঞের মতে তাদের পরমাণু অস্ত্রের উপকরণ তৈরি করতে 1 বছর কিংবা তারও কম সময় লাগতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে চীনের মতো দেশ, যাদের পারমাণবিক বোমা তৈরির 60 বছরের অভিজ্ঞতা আছে, তারা উন্নত সরঞ্জাম ছাড়াই ইউরেনিয়ামকে ধাতুতে রূপান্তরিত করে বোমার কোর তৈরি করতে মাত্র 3 থেকে 5 সপ্তাহ সময় নিয়েছিল। বর্তমানে ইরান 7 দিনের মধ্যে বোমা তৈরি করার মতো ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম বলে দাবি করা হয়। তবে শুধুমাত্র ফিসাইল উপাদান দিয়ে তৈরি হলেই বোমা তৈরি করা সম্ভব হয় না। এরপর এটিকে একটি কার্যকরী ওয়ারহেডে রূপান্তর করতে আরও কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। পারমাণবিক বোমা তৈরি করা শুধু ব্যয়বহুল কিংবা সময় সাপেক্ষই নয়, এটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল। ইউরেনিয়াম 135কে পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রায় সমৃদ্ধ করা একটি কঠিন প্রক্রিয়া। এর জন্য শত শত গ্যাস সেন্ট্রিফিউজ প্রয়োজন হয়, যা অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করতে হয়। অপরদিকে প্লুটোনিয়াম 239 তৈরি করতে হয় পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালিয়ে। এরপরেই প্লুটোনিয়ামকে রাসায়নিকভাবে আলাদা করতে হয়, যা অত্যন্ত বিপজ্জনক একটি প্রক্রিয়া। বোমার ডিজাইন, বিস্ফোরণের নির্ভুলতা এবং ওয়ারহেডকে ক্ষেপণাস্ত্রের সঙ্গে সংযুক্ত করা, এই সবই একটি জটিল প্রকৌশলগত কাজ। এই সমস্ত ধাপে সামান্য ভুলও বিপর্যয় ডেকে আনতে পারে। এই অস্ত্রগুলো মানবতার জন্য একটি স্থায়ী হুমকি। বর্তমানে বিশ্বের প্রায় 9টি দেশের কাছে এই বিধ্বংসী পারমাণবিক অস্ত্র রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের কাছে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এই দেশগুলো কেন এত অর্থ এবং সময় ব্যয় করে এই অস্ত্রগুলো তৈরি এবং রক্ষণাবেক্ষণ করছে? এর মূল কারণ হলো পারমাণবিক প্রতিরোধ, অর্থাৎ অন্য কোনো দেশ যেন তাদের উপর হামলা করার সাহস না পায়, সেজন্য এই অস্ত্রের মজুদ রাখা হয়। কিন্তু বর্তমানে একই সাথে এই অস্ত্রের অস্তিত্ব মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব কি সম্ভব? কারণ এটি মানবজাতির এক দীর্ঘদিনের স্বপ্ন, যা হয়তো আজও অনেক দূরের পথ। পারমাণবিক বোমা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সৃষ্টি। এর নির্মাণ ব্যয় থেকে শুরু করে এর ধ্বংসাত্মক ক্ষমতা, সবটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় প্রযুক্তির অপব্যবহারের ভয়াবহ পরিণতি। আপনাদের কি মনে হয়, পারমাণবিক অস্ত্র কি সত্যিই বিশ্বের জন্য নিরাপদ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা তথ্য নিয়ে।